কোচবিহারের তুফানগঞ্জের বিস্তীর্ণ এলাকায় বাড়ি বাড়ি কল আছে, রিজার্ভার আছে, কিন্তু জল নেই। মাঝখানে কোথাও একটা সমস্যা। কোথায় সমস্যা? না, মোটর খারাপ, মোটরের সমস্যা। আমার সঙ্গে শুভঙ্কর রয়েছে, সরাসরি একবার কথা বলবো। শুভঙ্কর, কতটা এলাকার মানুষ এর জন্য মুশকিলে পড়েছেন এবং কত তাড়াতাড়ি তাদের কলে জল আনার ব্যবস্থা করা যায় তার জন্য প্রশাসন কি উদ্যোগ নিচ্ছে? হ্যাঁ তনু, দেখো তুফানগঞ্জ 2 ব্লকের ছিট বড় লাউকুঠি গ্রামের ঘটনা। এই গ্রামে অন্তত কয়েকশো পরিবার রয়েছে যাদের বাড়িতে পরিশ্রুত পানীয় জল সরবরাহ করার জন্য জল স্বপ্ন প্রকল্পে জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের পক্ষ থেকে বাড়ি বাড়ি পানীয় জলের সংযোগ দেওয়া হয়েছে। সেখানে বড় রিজার্ভার তৈরি করা হয়েছে এবং সেসব কাজ কিন্তু বছরখানেক আগে শেষ হয়ে গেছে, কিন্তু গত 1 বছর পেরিয়ে গেল, সেই সব বাড়িগুলোতে এখনও পানীয় জলের পৌঁছায়নি। কেন পৌঁছায়নি? এবং যেটা জানা যাচ্ছে, প্রথমে জনস্বাস্থ্য কারিগরি দপ্তর ভেবেছিল যে সোলারের মাধ্যমে জল সরবরাহ করা হবে, কিন্তু এই যে পরবর্তীতে তারা সিদ্ধান্ত নেয় সোলার নয়, ইলেকট্রিক মিটারের মধ্য দিয়ে জল সরবরাহ করা হবে। ফলে এই যে একটা টানাপোড়েন, সেই টানাপোড়েনের জন্যই কিন্তু গত 1 বছর ধরে ঝুলে রয়েছে এবং 1 বছর ধরে বাসিন্দাদের এখনো সেই আগের মতো বাসিন্দারা সেখানে পরিশ্রুত পানীয় জলের দাবি তুলছেন। যদিও জনস্বাস্থ্য কারিগরি দপ্তর জানিয়েছে খুব শীঘ্রই সেই গ্রামে পানীয় জল পৌঁছে দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে। ধন্যবাদ অতনু। এমনি কল বসিয়েছে, অথচ আমরা জল পাচ্ছি না তো এখন। প্রায় 4-5 মাস হয়ে গেল কল বসিয়েছে। হ্যাঁ, জানানোর মতো গ্রাম পঞ্চায়েতকে জানানো হয়েছে। আমরা শুদ্ধ পানীয় জল চাচ্ছি। কাজ কমপ্লিট হয়েছে, এখনো মেশিন এনে বসাচ্ছে না, আমাদের পানীয় জল দিচ্ছে না। আয়রনের জল খায় মানুষের পেটের ব্যথা হচ্ছে, ডায়রিয়া হচ্ছে, মানুষের অসুবিধা হচ্ছে। বড় বড় অফিসারদের জানাইছি, তাও কোনো কাজ হয় নাই। আয়রনওয়ালা জলের থেকে যাতে তাড়াতাড়ি মুক্ত হই, এটাই আমাদের দাবি। মোটামুটি কাজ চলছে, 80% কাজ মোটামুটি হয়েও গেছে। যারা প্রতিনিধি রয়েছেন তাদেরকে ডেকে রিপোর্টও দিচ্ছি যে কোথায় কোথায় কাজগুলো, কোথায় কি প্রবলেমগুলো আছে সেগুলা আমাদেরকে জানানোর জন্য। সেই হিসাবে আমরা ইঞ্জিনিয়ারকে বলে সেখানে কাজগুলো যাতে তাড়াতাড়ি হয় তার ব্যবস্থাগুলো আমরা করছি। অসময়ের বৃষ্টিতে কোথাও আলুর ফলনে আর সমস্যা হচ্ছে, আবার কোথাও আলু এত বেশি হয়েছে তা নিয়েও এবার দাম না পাওয়ার আশঙ্কা রয়েছেন কৃষকরা। সেই সব খবর থাকবে বিরতির পর, সঙ্গে থাকুন।